তা আগামী নির্বাচনে ইনশাল্লাহ আপনারা সবাই বিশ্বাস করেন যে বাংলাদেশে দুটি বড় রাজনৈতিক দল ছিল, একটা হলো আওয়ামী লীগ আর একটা বিএনপি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, কারণ তার কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং যে কোনো হিসাবে বোঝা যায় ইনশাল্লাহ যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয় এবং আল্লাহ তাআলা যদি নারাজ না হয়, হয়তো বিএনপি ইনশাল্লাহ ক্ষমতায় যাবে। তো বিএনপি যদি ক্ষমতায় যায়, সেই সরকারে যদি আপনাদের লোক থাকে, সেখানে যদি আপনাদের প্রতিনিধি থাকে, আপনাদের রিপ্রেজেন্টেটিভ থাকে, তাই কাজটা করা সহজ হবে না। আপনারা জানেন যে ম্যাডাম এখানে এসেছিলেন 2004-এর 2রা ডিসেম্বর, আমি তাকে তখন নিয়ে এসেছিলাম। যেই দাবিগুলি আপনাদের পক্ষে করেছিলাম, আমার মনে হয় একটা দাবিও উনি বাকি রাখেন, প্রত্যেকটি দাবি উনি পূরণ করে কলাপাড়া বাস্তবায়ন করেছে। এবং আমার মনে হয় পরবর্তীতে আওয়ামী লীগের আমলে যে কিছু কাজ আমাদের এখানে হয়েছে, আমার মনে হয় আওয়ামী লীগও বুঝতে পেরেছিল যে কম্পিটিশনে টিকতে হলে আমাদের উন্নয়ন করা ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং এই যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করে পথ নির্দেশনটা কিন্তু বিএনপি করে গেছে, এটাকে অস্বীকার করার জন্য। আমার মনে আছে লুৎফু স্যার বলেছে, আমি ম্যাডামকে নিয়ে কুয়াকাটা গিয়েছিলাম, আমি যখন হেলিকপ্টার থেকে আমি সহ নামলাম, আমাকে বললো যে ওরা কারা, মানে উনি তো আসলে ওখানে রাখাইন যে আছে উনি হয়তো জানতেন না। আমি বললাম ম্যাডাম এটা রাখাইন, চলো আমি যাবো। উনি হেঁটে গেছে এবং এক মহিলা ওখানে পাক করতেছিলেন, ভাঙ্গা একটা ঘর পাক করতেছিলেন। তো ওই মহিলা ম্যাডাম গেছে, তারপরও তার কোনো নাই, ফোর্স নাই, কিন্তু তার সিকিউরিটি কেউ যায় না। আমি ম্যাডাম আর পটুয়ালি ডিসি ছিল তখন প্রশান্ত বড়ুয়া, আমরা 3-4 জনে গেলাম। ওই মহিলা দেখি পাক করতেই আছে, উনি কোনো খেয়ালই নাই। আমি বললাম এই উনি কে চেনেন? তো মহিলাকে চেনেন না। আমি বললাম উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তখন উনি বুঝছে যে খালেদা জিয়া। তখন ওই মহিলা বলেছিলেন যে আমার তো থাকতে পারি না, আমাদের তো ঘর করে দিতে হবে। তৎকালীন সময় ম্যাডাম হচ্ছে আমি ভাত খাবো, তো ওই হচ্ছে আপনার অল্প ভাত, আপনাকে আমি খাওয়াইতে পারবো না, বুঝছেন? অর্থাৎ বেগম খালেদা তৎকালীন উনি বলছিলেন যে আমাদের কোনো ঘর নাই। আমাকে বললো যে কতজন লাগে, আমি তো ম্যাডাম জানি না, ডিসি সাহেব হিসাব করে বলছে আমি পরে প্রত্যেকটা ফ্যামিলিতে যেন একটা করে ঘর পায় সেই ব্যবস্থা আপনি করবেন। অর্থাৎ এমন মানবিক নেত্রী আমাদের ছিল। এই যে 3টি ব্রিজ আপনি দেখেন পরবর্তী সময় নাম দিয়েছে অন্য নামে, কিন্তু ম্যাডাম এখান থেকে করেছে এবং 1 সপ্তাহের মধ্যে এটা একনেকে পাস করে দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে। তো সুতরাং যেই দাবিগুলি আমরা করেছিলাম প্রত্যেকটি দাবি বাস্তবায়ন করেছে। এটা করছি যেই দলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা থেকে শুরু করে সব ধরনের আমি ধরে রাখি। 2008 সাল থেকে আমরা মনে করি সে কিন্তু আমাদের এমপি হয়েছিল, কিন্তু আমরা সে ফ্যাসিস্টের কারণে আমরা পারিনি। জানেন রাজু হলে যে দুর্নীতি আড্ডার জায়গা, সেখানে যখন গেছি তখন আমার একটা ফাইল আটকে দিছে। ডিসি কমিটিতে বসেন, ইনশাল্লাহ আমাদের সফলতা আসবেই। আমি একটু বলতে চাই, মোশাররফ ভাই সম্পর্কে অনেক কথা বলছেন, কিন্তু আমি ছোট্ট একটা কথা আপনাদের, যে সব আমাদের রেমিটেন্স আসছে বা রিজার্ভ আসছে, এই 2টি বিষয়ের উপরেই কিন্তু বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। আসন থেকে নির্বাচিত করতে ব্যর্থ হই, তাহলে আমরা আমি যেটা বাবলা ভাই বলেছেন যে একটি প্রতিক্রিয়াশীল ওই ভদ্রলোক দেখি শাসনদানের কথা বলার পরে ভাই কি বলছে আমি জানি না, তখন বলে যে আপনি ভাই আমাদের সম্পদ না, সে আমাদের আশীর্বাদ। আসুন আমরা এই কলাপাকে জাগ্রত করতে হলে তাকে সাথে সাথে আমি রওনা করলাম। আমার সাথে ছিল 7-8 জন, লিফট ছিল কিন্তু হেঁটে যাচ্ছে। যখনই ওই সচিবের রুম বরাবর গেলাম, তখন সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে অনেক ভালো রেখেছে।